আসসালামু আলাইকুম। বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 7 নম্বর অধ্যায় অর্থাৎ অধ্যায় 7-এর গাণিতিক সমস্যার দ্বিতীয় ক্লাসটি করব। আজকের ক্লাসে আমাদের ম্যাথ 4 নম্বর ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটা কি লেখা আছে যে 1.1 মিটার দৈর্ঘ্যের একটা তারের নিচে 20 কেজি ভরের একটা বস্তু বাঁধলে এর দৈর্ঘ্য 0.2 মিলিমিটার বৃদ্ধি পায়। তারের ইয়ংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার হলে প্রশ্ন ক, এটা একটা সৃজনশীল টাইপের প্রশ্ন। প্রশ্ন ক, তারের ব্যাসার্ধ কত? খ নাম্বার, তারের অসহপীড়ন এত হলে তারটিকে আনুভূমিক তলে বস্তু বাঁধা অবস্থায় ন্যূনতম কত কৌণিক বেগে ঘোরালে তারটি ছিঁড়ে যাবে। আসুন প্রথমে আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। উদ্দীপকটা হচ্ছে এরকম একটা তার, এই একটা তার যেটা হচ্ছে তারটা হচ্ছে 1.11 মিটার দৈর্ঘ্য এবং তারটার নিচে যদি আমরা 20 কেজি ভর বাঁধি, 20 কেজি, তাহলে তারটা বৃদ্ধি পায় 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার। তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেয়া আছে হলে ব্যাসার্ধ, তারের ব্যাসার্ধ কত? ক নম্বর প্রশ্নের সমাধানটা আমরা করা শুরু করি। ক নম্বর প্রশ্ন সমাধান। ক, আমাদের বাইর করতে হবে ব্যাসার্ধ। এখানে কি কি মান দেয়া আছে আমরা লিখি। এখানে দেয়া আছে তারের দৈর্ঘ্য L = 1.1 মিটার। তারের দৈর্ঘ্য দেয়া আছে 1.1 মিটার। বৃদ্ধিপ্রাপ্ত তারের অংশ দেয়া আছে দৈর্ঘ্য বৃদ্ধি l = 0.2 মিলিমিটার বা 0.2 × 10⁻³ মিটার। যেহেতু 1000 দ্বারা ভাগ করলে মিলিমিটারে আসে, এজন্য ভাগ মানে ইনভার্স দিলাম। এবার আসেন, ভর দেয়া আছে, ভর m = 20 কেজি। ভর m = 20 কেজি। আর কিছু দেয়া নাই। ইয়ংয়ের গুণাঙ্ক দেয়া আছে। ইয়ংয়ের গুণাঙ্ক y = দেয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আমাদের কাছে জানতে চাইছে ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ r = ওয়াট। তো আমরা প্রথমে যে সূত্রটা জানি, ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র, ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র y = f L by a স্মল r l। এখানে আমাদের f এর মান দেয়া নাই, যেহেতু দেয়া নাই তাই আমরা f = m এ জানি। আমরা একটা সূত্র জানি, f = কি mg। এই সূত্রটা জানি না, এই সূত্রের আলোকে আমরা এখন বসাবো বিকজ অফ mg × l। আর এর পরিবর্তে যেহেতু ক্ষেত্রফল দেয়া নাই, ব্যাসার্ধ জানতে চাইছে আমাদের কাছ থেকে, ব্যাসার্ধ r = হোয়াট। যেহেতু ব্যাসার্ধ জানতে চাইছে তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল, একটা সূত্র জানি যে ক্ষেত্রফল a = πr²। যেহেতু তারটা বৃত্তাকার তাই আমরা লিখতে পারি যে πr² × স্মল r l। এই জায়গা থেকে r গুণন করে আমরা আমাদের ব্যাসার্ধের মান বাহির করতে হবে। তাহলে আমরা লিখতে পারি or বা r² = mgl বাই হচ্ছে πy স্মল r l বা √mgl বাই πy and smaller l। মান বসাবো এখন। m এর মান কত?
এম এর মান হচ্ছে 20 কেজি, 20 ইন্টু 9.8 ইন্টু 1.1 বাই পায়ের মান 3.1416 ইন্টু ওয়াইয়ের মান 2 ইন্টু 10⁻11 ইন্টু স্মলার এল এর মান হচ্ছে 0.2 ইন্টু 10⁻³ এটার অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1.3 ইন্টু 10⁻³ দেয়ারফর আর এর মান আমরা পাইলাম এই স্কোয়ারটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম আর কি, বা এই জায়গায় আমরা দিতে পারি, বুঝতে পারছি। এখন আর এর মান, অতএব আর ইজ ইকুয়াল টু এই মানটা, এটাই আমাদের অ্যান্সার, ক এর অ্যান্সার। এখন এই প্রশ্নের খ এর সমাধান আমাদের করতে হবে। চলুন এটা মুছে দেই, খ শুরু করি। মোছার আগে ব্যাসার্ধের মানটা আমাদের পরবর্তী ম্যাথে লাগবে, তাই ব্যাসার্ধের মানটা আমরা লিখে নিই, এই জায়গায় ব্যাসার্ধটা লিখে নিই, যেহেতু আমাদের পরবর্তী ম্যাথে এই মানটা লাগবে। ব্যাসার্ধের মানটা আর ইজ ইকুয়াল টু 1.3 ইন্টু 10⁻³ মিটার, একক হবে মিটার। মুছে দেই, খ এর সমাধান শুরু হলো। দেখুন ক্ষয়ে কি বলছে আমাদের, যে খ তারের অসহ পীড়ন এত হলে তারটিকে আণবিক তলে বাঁধা অবস্থায় ন্যূনতম কত কৌণিক বেগে ঘুরালে তারটি ছিঁড়ে যাবে। তাহলে এর অসহ পীড়ন দেয়া আছে, আমাদের কি কি দেয়া আছে আগে লিখি আমরা। এখানে অসহ পীড়ন দেয়া আছে, খ নাম্বার ম্যাথে লক্ষ্য করুন, অসহ পীড়ন দেয়া আছে। তো অসহ পীড়ন মানে তো পীড়ন, তো পীড়নের একটা সূত্র জানি আমরা, পীড়ন পি ইজ ইকুয়াল টু জানি F/A, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। তো এই জায়গা থেকে আমরা ক্ষেত্রফল বসাইয়া এই আমাদের বলের মান আনতে হবে। কেন আনতে হবে আমরা একটু পর দেখব। তা আমরা এই জায়গা থেকে বলটা বাহির করে নিই, আমাদের বলটা কাজে লাগবে। তারটাকে বলতেছে আণবিক তলে বস্তু বাঁধা অবস্থায় ন্যূনতম কৌণিক বেগে ঘুরালে কি এই জায়গায় একটা কৌণিক কেন্দ্রমুখী বল কাজ করবে। তো কেন্দ্রমুখী বল সূত্র আমরা জানি, কেন্দ্রমুখী বল F ইজ ইকুয়াল টু mv²/r, ওই v² এর জায়গায় ω² ওই জায়গা থেকে ওমেগার মানটা বাইর করবো, এই জন্য কেন্দ্রমুখী বলটা আমাদের লাগবে। বা আমরা এই জায়গা থেকে বা F ইজ ইকুয়াল টু PA, পি এর মান দেয়া আছে অসহ পীড়ন, এই যে 3 ইন্টু 10⁸ ইন্টু ক্ষেত্রফল হচ্ছে পাই r², এই যে r² এর মানটা আমরা বসাবো ইন্টু r², আর মানে কি 1.3 ইন্টু 10⁻³ চিত্রটা মুছে দিই আমরা। -3², এটার মান আমাদের কত আসতেছে আমরা ক্যালকুলেশন করে দেখলাম, এটার মান আসতেছে 1.6 ইন্টু 10⁻³ নিউটন। এবার আসেন, আমাদের বাইর করতে বলছে কৌণিক বেগ। তাহলে আমাদের কি বাইর করতে বলছে, যে কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট, কৌণিক বেগ। তো আমরা একটা কৌণিক বলের সূত্র জানি, কেন্দ্রমুখী বলের সূত্র জানি, আমরা জানি কেন্দ্রমুখী বল F ইজ ইকুয়াল টু mv²/r, এই সূত্রটা মুখস্থ করতে হবে। এটা একটা সূত্র, কেন্দ্রমুখী বলের সূত্র। আমরা তারপর নিউটনীয় বলবিদ্যায় শিখব এই কেন্দ্রমুখী বলের সূত্র। এবার দেখেন, আবার আমরা লিখতে পারি b ইজ ইকুয়াল টু, যেহেতু এটাকে আমরা আবার লিখতে পারি যে m
এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর স্কোয়ার। কেন? কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এই জিনিসটা আমরা জানি। এটা কাটলে থাকতেছে কি? আর থাকতেছে হচ্ছে এম কাটাকাটি গেলে এটা কাটলে শুধু একটা আর থাকে, এম ওমেগা স্কোয়ার আর এই জায়গায় বা থাকতেছে এফ। এখন এই জায়গা থেকে আমাদের মান বাইর করতে হবে কার? ওমেগার। তো ওমেগাকে এক পাশে রেখে বাকি সব আরেক পাশে নিয়ে গেলে বা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ বাই এম আর, বা শুধু ওমেগার মান চাই আমরা, বা ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এফ বাই এম আর, বা এফের মান যদি আমরা বসাই, এফের মান 1.6 ইন্টু 10⁻³ বাই হচ্ছে এম এর মান হচ্ছে 20 কেজি। এম দেয়া ছিল আমাদের, এম এর মান দেয়া ছিল, এম ইজ ইকুয়াল টু দেয়া ছিল কি 20 কেজি। হ্যাঁ, আর আর এর মান তো আমরা জানি, এদিকে আমরা বলতে পারি তাহলে 20 কেজি ইন্টু আর এর মান কত? 1.3 ইন্টু 10⁻³ 10⁻³ ছিল, হ্যাঁ 10⁻³ গেল। এখন এটার মান কত দাঁড়াচ্ছে? ওমেগার মান আসতেছে আমাদের 8.5 র্যাট বা রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের একক হচ্ছে র্যাট পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড। অতএব কৌণিক বেগ বা নির্ণয় কৌণিক বেগ ইজ ইকুয়াল টু 8.5 র্যাট পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আজকে মানে এই পর্বে এতটুকুই। এটা আরেকটা গাণিতিক পার্ট আমরা তারপর পরবর্তী পর্বে দেখব, আরও 2টা গাণিতিক পার্ট আসবে। এটা হচ্ছে গাণিতিক পার্টের 2য় পর্ব। সুপ্রিয় বন্ধুরা, যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যেহেতু চ্যানেলটা নতুন, আপনারা একটু অন্তত যে দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তারা একটু আমার এই চ্যানেলটা বিজ্ঞান একাডেমিটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ।